হ্যালো বন্ধুরা, সুষমাজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, নিরামিষ মোচার ঘন্ট। তো চলো রেসিপিটি শুরু করা যাক। এই মোচার ঘন্ট বানানোর জন্য আমি একটা মোচা নিয়ে নিয়েছি। মোচাটা বেশ ভালোই বড় সাইজের। এবার মোচাটাকে আমি ছাড়িয়ে নেব। দেখো আমি কিভাবে মোচাটা ছাড়িয়ে নিচ্ছি। প্রথমে খোসাটাকে ছাড়িয়ে নিলাম, তারপর মোচাটা বের করে নিলাম। এবার মোচার ভিতরে যে একটা কাঠি থাকে, মাথাটা একটু মোটা মতো, ওই কাঠিটা বাদ দিতে হবে। বাদ দিয়ে দেখো সব ফেলে আমি বেছে নিয়েছি। এইভাবে একটা কাঠি থাকলে চলবে না, তাহলে মোচা তেতো লাগবে, খেতে ভালো লাগবে না। এবার দেখো মোচা আমি কেটে নিয়েছি ছোট ছোট করে। এবার ওর ভিতরে আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণটা ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে তারপর ধুতে হবে। অবশ্য মোচা কাটার আগে হাতে একটু লবণ লাগিয়ে নেবে, একটু সর্ষের তেল, তাহলে হাত কালো হবে না। এবার দেখো ভালোভাবে আমি লবণটা মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে ধুয়ে চলে এসেছি। এবার মোচাটাকে আমি সেদ্ধ করে নেব। সেই জন্য গ্যাসে কড়াই চাপিয়ে দিয়ে দিয়েছি, কড়াইতে জল দিয়ে দিয়েছি। এবার কেটে রাখা মোচাটা দিয়ে দেব। দেখো সব মোচা আমি দিয়ে দিলাম। এবার এটা আমি 10 মিনিট সেদ্ধ করে নেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 10 মিনিট পরে দেখি খুলে কেমন হয়েছে, সেদ্ধ হলো কি না। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। এবার মোচা রান্না করার জন্য আমি দেখো একটা আলু নিয়েছি, মাঝারি সাইজের আলু কেটে ছোটো ছোটো করে নিয়েছি। আদা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, চেরা কাঁচা লঙ্কা, আর একটা টমেটো নিয়েছি। টমেটোটা আমি গ্রেট করে নেব। তো চলো দেখো, এবার একটা কড়াই চাপিয়ে দিয়েছি আমি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। আমি রান্নাটা সর্ষের তেলে করব। তেল গরম হয়ে গেছে। এবার আমি আলু দিয়ে দিলাম, কেটে রাখা আলুগুলো। এবার আলুগুলো আমি ভেজে নেব। একটু লবণ দিয়ে দেব আলুতে, একটু হলুদ দিয়ে দেব, দিয়ে ভালোভাবে লাল লাল করে আলু ভেজে নেব। দেখো আলুগুলো লাল লাল হয়ে এসেছে, ভাজা হয়েই গেছে। এবার চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম 2 টুকরো করে। এবার আলুটাকে কড়াইয়ের ভিতরে এক সাইডে রেখে তেলের ভিতরে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। 5 ফোড়নের সাথে আলুটাকে ভালোভাবে। এবার আমি আদা জিরে বেটে রাখা দিয়ে দিলাম 1 চামচ মতো, দিয়ে ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নেব। দেখো ভালোভাবে মেশানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার ওর ভিতরে আমি টমেটো গ্রেট করা দিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে কষিয়ে নেব টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। দেখো একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি আমি। কষানো হয়ে গেছে মশলাটা। এবার আমি সেদ্ধ করে রাখা মোচাটা দিয়ে দিলাম। এবার ওই মশলা মাখানো আলুর সাথে ভালোভাবে মোচাটাকে মিশিয়ে নিয়েছি। দেখো যাতে সব মশলা আলু মোচার সাথে ভালোভাবে মিশে যায়, সেই রকমভাবে এইভাবে কিছুক্ষণ রান্না করতে থাকবো আমি। এবার একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, একটু হলুদ দিয়ে দিলাম। লবণটা যে যার স্বাদ অনুযায়ী দেবে। ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব আমি। এবার একটু মশলার বাটি ধোয়া একটু জল দিয়ে দেব। বেশি জল দেব না, কারণ মোচাটা সেদ্ধ করা ছিল আর আলুটাও ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে, সেই জন্য অল্প একটু জল দিলাম। দিয়ে এইভাবে আমি আরও 2 মিনিট রান্না করতে থাকবো। দেখো 2 মিনিট পরে এরকম হয়েছে। এবার আমি একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, আবার একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার সময় এই আলু সেদ্ধ হয়ে গেছে আলু, এবার সেই আলুগুলোকে একটু আমি খুন্তি দিয়ে গেলে দেব। দেখো এইভাবে করতে হবে যাতে
মোচাটা আলুটা বেশ ভালোভাবে মিশে যায় একসাথে। দেখো মোচা রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে। এই সময় গ্যাসের জোরটা একটু কমিয়ে দিতে হবে, লোতে দিতে হবে একদম। এবার দেখো আমি একটু গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়ো। তোমরা চাইলে গোটা গরম মশলা বেটেও দিতে পারো। দেখো ভালোভাবে মিশিয়ে নিয়েছি গরম মশলাটা মোচার সাথে। রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। একটা প্লেট নিয়ে নিয়েছি, এবারে প্লেটে আমি মোচাটাকে নামিয়ে নেব। দেখো কেমন হয়েছে, তোমরা বাড়িতে ট্রাই করবে, বলবে কেমন হয়েছে কমেন্ট করে আমাকে। আর আমার এই রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে আরও নতুন নতুন রান্না পাওয়ার জন্য। এই রান্নাটি বেশ ভালোই লাগবে তোমাদের আশা করছি।